আসসালামু আলাইকুম। বাংলালিংক এবং স্যামসাং ইউজারকারীদের জন্য একটি মেসেজ। আমি একটি প্রবলেমের মধ্যে আছি। আমি মনে করি যে হয়তোবা অনেকেই প্রবলেমের মধ্যে আছেন। হ্যাঁ, এটা স্যামসাং স্বীকার করেছে যে অনেকেই এই প্রবলেমটার কথা বলেছে। সো এখন মূলত সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করা যাক। আমি কিছুদিন আগে একটা স্যামসাং ফোন কিনেছি। তো আমি স্যামসাং ফোনের মধ্যে বাংলালিংকের একটা সিম ইউজ করি। সো আমি অনেকদিন খেয়াল করি নাই, তবে আমি বিগত 7-8 দিন যাবত একটা জিনিস খেয়াল করতেছিলাম যে এই বাংলালিংক সিম থেকে মাঝে মাঝেই 2টা বা 3টা SMS এর মাধ্যমে কিছু টাকা কেটে নেওয়া হয়। সো আমি বাংলালিংক অফিসে ফোন দিই, আমার সমস্যাটার কথা বলি। সো সেখান থেকে আমাকে কোনো সলিউশন দিতে পারে না। আমি আবারও ফোন দিই। সো তারা আমাকে একটা সলিউশন দেয় যে আপনি একটা কাজ করতে পারেন, যে আপনার এই সিমটা অন্য একটা হ্যান্ডসেটে ইউজ করতে পারেন, হয়তো বা একটা হ্যান্ডসেট জনিত কোনো সমস্যা হতে পারে। তারা আবার আমাকে এটাও বলে যে আপনার এখান থেকে কিছু মেসেজ সেন্ড হয়, আর মেসেজগুলো কোনো লোকাল নাম্বার না, মেসেজগুলো মূলত বিদেশি নাম্বারে যায়। নাম্বারটা 9191560 বা এই টাইপের কোনো একটা নাম্বারের কথা বলে আমাকে। আমি সম্পূর্ণটা জানতে চাইলে তারা দুঃখিত বলে, তারা নাকি এটা জানানোর কোনো নিয়ম নেই। যাই হোক, সো পরবর্তীতে আমি কয়েকদিন যাবত এই সমস্যার মধ্যে ভুগতেছি। আমি দেখি আমার টাকা কেটে নিয়ে যায়, রাত 12টার পরে দেখা যায় 2-3টা SMS চলে যায়। সকাল হইতে না হইতে আমার ব্যালেন্স থেকে এক একটা SMS এ 3 টাকা করে কেটে নেওয়া হয়। ব্যালেন্স থেকে মূলত 6-7 টাকার মতো করে কেটে যায়। 3 টাকা প্লাস কেটে নেওয়া হয়, 3 টাকা সামথিং পয়সা। সো আমি অবশেষে কোনো উপলব্ধি না পেয়ে আজকে আমি স্যামসাং কেয়ারে ফোন করি এবং স্যামসাং কেয়ারে আমি এই সমস্যাটার কথা জানাই, এবং ওইখান থেকে আমাকে জানানো হয় যে হ্যাঁ, স্যামসাং এর কিছু ফোনে বাংলালিংক সিম ইউজারকারীরা এই সমস্যার কথা তাদেরকে জানিয়েছে আমার পূর্বেই। সো আমি তাদেরকে বললাম যে এটার একটা সলভ দেওয়া যায় কি। সো তারা আমাকে বললো যে না, এটার কোনো সলভ নাই। এটার সলভ হচ্ছে আপনি আপনার বাংলালিংক সিমটি এই সেটে ইউজ না করে অন্য একটি হ্যান্ডসেটে ইউজ করুন। আমি জানি না এটা কোন ধরনের সলভ। হ্যাঁ, প্রবলেম থাকবে, আমি এটা মেনে নিচ্ছি, প্রবলেম থাকবে, তবে সেই প্রবলেমের একটা সলিউশনও থাকা উচিত। যদি আমি প্রবলেম মেনে নিতে পারি তাহলে আপনাদের একটা সলিউশন দেওয়া উচিত। আপনারা এত বড় প্রতিষ্ঠান, স্যামসাং একটা নাম করা প্রতিষ্ঠান আমরা জানি, তাহলে এটা একটা প্রবলেম। আমার মতো আর অনেকে যেহেতু আপনাদেরকে ফোন করে এই প্রবলেমটার কথা বলছে, সো আপনারা কেন এটার সলিউশন দিচ্ছেন না? আপনারা আমাকে জানালেন যে কি করতে হবে, আমার হ্যান্ডসেটটি থেকে এই সিমটি চেঞ্জ করতে হবে। আলটিমেটলি আমার 2টা হ্যান্ডসেট ইউজ করতে হবে, তাহলে আমি এত টাকা দিয়ে কেন হ্যান্ডসেটটি কিনেছি? আর সেকেন্ড কথা হচ্ছে, আপনারা যদি আমাদেরকে সলিউশন দিতে না পারেন, আমাদের কাছে 2টা ওয়ে আছে। এক, হয়তো স্যামসাং সেট বর্জন করতে হবে, না হয় বাংলালিংক সিম বয়কট করতে হবে। এখন আমি বলতে চাচ্ছি আমার দৃষ্টিকোণ থেকে, এটা কি আপনাদের নিজস্ব কোনো চুক্তি? বাংলালিংক এবং স্যামসাং, আপনারা কি নিজেরা এটার মধ্যে এমন কিছু সিস্টেম করে নিছেন যার জন্য এখান থেকে একটা টাকা কেটে নেওয়া হবে, যার পর আপনারা সেটা ভাগাভাগি করে নেবেন? আমি আসলে এটা বলতে বাধ্য হলাম। এটা বলা ছাড়া হয়তো কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, দেখুন, প্রতিদিন 6 থেকে 7 টাকা কেটে নেওয়া হয়। মাস গেলে কত টাকা হয়? 180 টাকা। বছর গেলে সেখানে 2160 টাকা। চিন্তা করেন, বাংলাদেশে 18 কোটি মানুষ, সেখানে যদি এটা একটা ভালো ব্র্যান্ড এবং সবাই এটা ইউজ করে, সবাই এটার প্রতি অনেক বিলিভও আছে, সো এটা অনেক লোক ইউজ করতেছে, ধরে নিলাম আমি 1 কোটি মানুষ এটা ইউজ করে। আপনি একটাবার চিন্তা করুন যে বছর শেষে 2160 কোটি টাকা তারা এভাবে কেটে নিচ্ছে। আমি বলতেছি না সবার এই সমস্যাটা হয়, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেন না, আপনারা হয়তো অনেকেই বাংলালিংক সিম আপনাদের সেটে ইউজ করেন, বাট ফলো করেন না যে আসলে এই সমস্যাটা হচ্ছে কিনা। বিকজ 1 টাকা 2 টাকা তো এটা আমাদের হয়তো বা গায়ে লাগে না, কিন্তু একটু হিসাব করে দেখুন, মাস শেষে অথবা বছর শেষে এটা ভালো একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায়। আমার মতো যারা স্বল্প উপার্জনী বা আমার মতো যারা কম উপার্জন করে, তাদের হয়তো বা এটাই বছর শেষে গায়ে লাগবে বা মাস শেষে হিসাব করলে গায়ে লাগবে। কেন আমার টাকা 1 টাকা হোক, কেন সেটা আমি বিপথে দিব? আমার 1 টাকাই কেন আপনারা শুধু শুধু কেটে নেবেন? আপনারা জানালেন এটা একটা সমস্যা, তাহলে একটা সলভ দেন। আপনারা সেই সলভও দিচ্ছেন না। অবশেষে আমি এখানে আসতে বাধ্য হলাম। আসলে এটা হয়তো বা সলভের কারণ হবে না, তবে যারা বাংলালিংক এবং স্যামসাং একসাথে ইউজ করেন বা এটার ইউজারকারী আছেন, তারা আজ থেকে একটু খেয়াল করবেন যে আপনার সিমের টাকাও এভাবে কোনো অদ্ভুত দৈত্য, আমি বলবো যে ঘুমন্ত দৈত্য অথবা অন্ধ কোনো দৈত্য কেটে নিচ্ছে কিনা। হয়তো বা আপনি খেয়াল করতেছেন না, ভাবতেছেন অন্য কোনো SMS বা কোনো মাধ্যমে কারোর সাথে কথা বলছে, সেখানে কেটে গেছে। আমরা হয়তো এই টাকাগুলো হিসাব কিন্তু রাখি না। আমরা ফোনে টাকা ঢুকানোর পর স্বাভাবিকভাবে 1 টাকা 2 টাকার এগুলো হিসাব করি না, বা দেখি না যে একজন ফোন দেওয়ার পর এখন কত টাকা আছে। কিন্তু আপনি আজকে থেকে একটু খেয়াল করুন, তারপর দেখুন যে আসলে আপনার ফোন থেকে এভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে কিনা। তারা আমাকে জানালেন, স্যামসাং এর কেয়ার থেকে আমাকে জানালেন, এটা নাকি একটা হিডেন চার্জ, কিছু কিছু সেটা। হিডেন চার্জ কেন থাকবে? তাহলে আমি এত টাকা দিয়ে ফোন কেনার পরে যদি আপনারা আমার হিডেন চার্জই কাটেন, তাহলে আমি কি, মানে আমি ব্যাপারটা আসলে আমি কিভাবে এটাকে প্রেজেন্ট করবো আমি বুঝতেছি না। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, যারা
স্যামসাং এবং বাংলালিংক একসাথে ইউজ করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আমরা জানি এই সলভ আমরা এই কেয়ারে ফোন করে অথবা একজন একজন করে সলভ আমাদেরকে দিবে না। সো আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন অথবা আপনাদের সমস্যাগুলো এখানে প্রেজেন্ট করেন তাহলে হয়তো বা এটার একটা সলভ আসবে। কারণ আমরা জানি 10 মিলে একটা কাজ করলে সেটা অবশ্যই একটা সমাধান তারা দিবে, কারণ তখন তাদের উপর একটা চাপ আসবে। সামনে ঈদ না, ঈদে তো স্যামসাং অনেক সেট ইউজ হবে, অনেক সেট সেল হবে, তো অনেক সেট সেল হবে, বাংলালিংক অনেক হবে। তো সব ব্যাপারগুলো তারা নিজেরা একটা ইসের মধ্যে আসবে। আমি জানি আমার পক্ষে এটা পসিবল না, আমি জানি, তবুও আমার পক্ষ থেকে যতটুকু করার ছিল আমি সেটা করার চেষ্টা করলাম। আমি সবশেষে আবারও বলতেছি, প্লিজ একটাবার ওই 3 টাকার হিসাব না করে, একটা SMS 3 টাকা নেয়, আপনার প্রতিদিন 2-3টা SMS নিয়ে যায় বা 2টা SMS নেয়, যদি 3 টাকা 6 টাকার হিসাব না করে আপনি সবার হিসাবটা করুন যে কত লোক এটা ব্যবহার করতেছে, এবং আপনি সব হিসাবটা করুন আপনার বছর শেষে কত টাকা কাটতেছে। আপনি একটা সেট কিনবেন 25,000, 26,000, 30,000, 15,000, 20,000 টাকা দিয়ে, অবশ্যই আপনি সেই সেটটা 2 মাস বা 3 মাস ইউজ করবেন না। হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন যদি আপনার সেই রকম একটা লেভেল থাকে, বাট আমি ব্যক্তিগতভাবে বলছি আমি এটা করি না। আমি হয়তো একটা সেট 1 বছর বা 1.5 বছর ইউজ করবো। সো আপনি চিন্তা করেন 1.5 বছর শেষে আমার সেটের সমপরিমাণ টাকা তারা হিডেন চার্জ হিসেবে কেটে নেবে। ওয়াই? কেন? আমি প্রবলেমটা বলার পরেও তারা বলতেছে এটা একটা প্রবলেম এবং এর সলিউশন হচ্ছে আপনি সিমটা চেঞ্জ করে অন্য ফোনে দেন। এটা কোন ধরনের সলিউশন আই ডোন্ট নো, প্লিজ। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে যারা স্যামসাং ইউজ করেন, যারা বাংলালিংক ইউজ করেন একসাথে, তারা ভিডিওটা শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আমি আশা করি এটার মাধ্যমে ঠিক তাদের কানে, মানে যারা উপরে বসে আছে, যাদের কাছে এই 2 টাকা 3 টাকার খোঁজ নাই, যারা এই 2-3 টাকার হিসাব রাখে না, তাদের কানে এটা পৌঁছাবে। আপনি হিসাব করে দেখুন, 1 কোটি মানুষ যদি 1 বছরে 2,160 কোটি টাকা দেয়, তা অর্ধেক বাংলালিংক পাচ্ছে, অর্ধেক স্যামসাং পাচ্ছে। আমি এটা বলতে চাইনি। আমি জানি বাংলালিংক বা স্যামসাং এতটা গরিব না যে তারা এই 2-1 টাকা করে কেটে নিয়ে তারা ধনী হবে না। ঠিক আছে, আমি এটা মেনে নিচ্ছি, তারা এমনটা না। কিন্তু কেন তারা গ্রাহকদের টাকা এভাবে নিবে? কেন 2-3 টাকা করে এভাবে নিবে? আর এটার সলিউশন হচ্ছে আপনি অন্য একটা হ্যান্ডসেট ইউজ করেন। আই ডোন্ট নো এটা কোন ধরনের সলিউশন। আপনারা এত বড় একটা ব্র্যান্ড, আপনারা এই সলিউশন, এই সমস্যাটার সমাধান করতে পারতেছেন না, এটা কোনো কথা? বসুন একত্রে, বাংলালিংক স্যামসাং একত্রে বসুন যে কেন এটা হচ্ছে। বাংলালিংক সিম লাগালেই কেন এমনটা হয়, অন্য সিম লাগালে তো হয় না। আবার স্যামসাং সেটে বাংলালিংক লাগালে এমনটা হচ্ছে, অন্য সেটে লাগালে হচ্ছে না। ওয়াই? যাই হোক, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, পরিশেষে আপনার ভিডিওটি শেয়ার করে আপনাদের সমস্যাগুলো প্রেজেন্ট করুন। আশা করি এটার সলভ তারা দিবে। কিন্তু আপনি যদি সমস্যাগুলো নিয়ে বসে থাকি, কোনোদিনের সলভ আসবে না। আমি ব্যক্তিগতভাবে ভিডিওটি করলাম, যদি কারো খারাপ লেগে থাকে দয়া করে কেউ ভাবাঝাবা করবেন না, বা আপনি একটু চেক করে দেখুন যে হ্যাঁ আপনার আসলে এই সমস্যাটি হচ্ছে কিনা। আমার হচ্ছে বিধায় ভাই আমি বললাম। সকলকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে, সামনে ঈদ, সকলের দিনগুলো খুব সুন্দর কাটুক, সকলের সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম।